ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। তোমরা প্রত্যেকেই জানো যে রেলের গ্রুপ ডি পরীক্ষায় আগের বছর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট রোল ছিল, যেখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের 20টা কোশ্চেনের মধ্যে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসেছিলো। তো সেক্ষেত্রে এইবারও কিন্তু সেই রকম প্যাটার্নই ফলো করা উচিত। তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে ভারতের রেল সম্প্রতি আহমেদাবাদের সবরমতীতে ভারতের প্রথম কোন পরিবেশ বান্ধব জ্বালানি চালিত ডেমু ট্রেন চালু করলো। তো এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে রেলের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি থাকে এই রিলেটেড যে কোশ্চেনগুলো। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এলএনজি ডিজেল ডুয়েল ফিউয়েল ডেমো। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে এক রকমের ইকো ফ্রেন্ডলি বা আমরা বলতে পারি এক রকমের পরিবেশ বান্ধব জ্বালানি তেল বা হাইড্রোজেন ফিউল চালিত। তো সেক্ষেত্রে কিন্তু পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা খুবই কম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 2 নম্বর প্রশ্ন, যে 2026 সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত অরেঞ্জ ইকোনমি মূলত কোন ক্ষেত্রের উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত। এই যে কোশ্চেনটা আছে, রেলের যে কটা শিফট হবে তার মধ্যে কোনো না কোনো শিফটে তোমরা এই কোশ্চেনটা একদম দেখতেই পাবে, কারণ এটা কিন্তু এই বছরের যে বাজেট ঘোষণা করা হয়েছিল তার একটা অন্যতম চমক ছিল এই অরেঞ্জ ইকোনমি। এই অরেঞ্জ ইকোনমি মূলত কোন জিনিসটাকে বোঝায়? একটা হচ্ছে কমলালেবু এবং কৃষি রপ্তানি, সৌর শক্তি উৎপাদন, নাকি হচ্ছে ক্রিয়েটিভ এবং সংস্কৃতি শিল্প, নাকি উপগ্রহ এবং মহাকাশ গবেষণা। তো এই যে অরেঞ্জ ইকোনমি আছে, এই অরেঞ্জ ইকোনমির মধ্যে কোনটা পড়ে? তো মনে রাখতে হবে এই যে অরেঞ্জ ইকোনমি আছে এর ভেতরে কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটিং বা ক্রিয়েটিভিটি টাইপের যে জিনিসগুলো হয়ে থাকে, ক্রিয়েটিভিটি এবং কালচারাল যে জিনিসগুলো হয়ে থাকে, সেটা কিন্তু এই যে অরেঞ্জ যে সেক্টর এর মধ্যে কিন্তু যোগ করা হয়েছে, বা অরেঞ্জ ইকোনমি যে সেক্টর এর ভেতরে যোগ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে কোন ভারতীয় নেতাকে ইসরায়েলের সর্বোচ্চ সংসদীয় সম্মান স্পিকার অব দি কনসেপ্ট মেডেল দেওয়া হয়েছে। তো এই যে মেডেলটা এটা কাকে দেওয়া হয়েছে? দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী, এস জয়শঙ্কর, নাকি অমিত শাহ। তো এটা কিন্তু এই যে ইসরায়েলের সর্বোচ্চ সম্মান এটা কিন্তু প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নরেন্দ্র মোদীকে কিন্তু এই যে সম্মানটা কিন্তু দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই জায়গাটা একটু স্পেলিং মিস্টেক আছে, এটা স্পিকার অব দি নেসেট মেডেল হবে। ঠিক আছে, এখানে কের উচ্চারণটা কিন্তু সাইলেন্ট থাকে, আর নেসেট কিন্তু হচ্ছে ইসরায়েলের যে আমরা বলতে পারি যে উচ্চকক্ষ যেটা বলে বা পার্লামেন্ট। ঠিক আছে, ইসরায়েলের যে সংসদ বা পার্লামেন্ট সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু নেসেট বলা হয়। তো অর্ডার অব দি নেসেট মেডেল কিন্তু নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 4 নম্বর প্রশ্ন, যে ভারতের 16তম অর্থ কমিশন বা 16th ফিনান্স কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, যার রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে। তো এই কোশ্চেনটাও কিন্তু তোমরা কোনো না কোনো এক্সাম শিফটে অবশ্যই দেখতে পাবে। তো 16তম যে ফিনান্স কমিশন আছে এর চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অরবিন্দ পানগাড়িয়াকে কিন্তু 16তম যে অর্থ কমিশন বা ফিনান্স কমিশন এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 5 নম্বর প্রশ্ন, যে সম্প্রতি কোর্টের একটি ঐতিহাসিক পর্যবেক্ষণ অনুযায়ী যে মেনস্ট্রুয়াল হেলথ আছে সেটা ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারের অংশ। তো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাকে কিন্তু ফান্ডামেন্টাল যে রাইট বা মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের মধ্যে যুক্ত করা হয়েছে যে মেনস্ট্রুয়াল যে হেলথ আছে সেটাকে। তো এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি, জীবনের অধিকার বা আর্টিকেল 21কে কিন্তু 21-এর মধ্যে এটাকে কিন্তু ইনপুট করা হয়েছে, আর এটাকে কিন্তু মেনস্ট্রুয়েশন যে হেলথটা আছে এটাকে কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 6 নম্বর প্রশ্ন, যে ভারতের কোন রাজ্য সরকার তাদের রাজ্যের নাম পরিবর্তন করে অফিসিয়ালি কেরালাম করেছে। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই, এটা একদম ধরে রাখো। তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কেরালা কিন্তু তাদের যে নাম সেটা পরিবর্তন করে কেরালাম রেখেছে। আর এক্ষেত্রে আরেকটা কোশ্চেন যেটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, এই পুরো স্টেটমেন্টটা তুলে দিয়ে তোমাদের হয়তো বলতে পারে যে এটা আমাদের সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে এটা কিন্তু যে ধারা 3 সেই 3 নম্বর ধারাতে কিন্তু এই যে বিধানটা অর্থাৎ যে নাম পরিবর্তন, এই নাম পরিবর্তন বা রাজ্যের নাম পরিবর্তনের যে বিষয়টা সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 7 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ভারতের প্রথম সরকারি অর্থায়নে বিরল লাইসোজোমাল স্টোরেজ বা LSDS এর জন্য
বায়ো ব্যাংক কোথায় স্থাপিত হলো? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই রকমের যে কোশ্চেনগুলো থাকে সেই রকম এই কোশ্চেনগুলো কিন্তু জেনারেলি আমরা পড়ি না, বা আমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে স্কিপ করে দিই, কিন্তু বর্তমানে কিন্তু তোমাদের পরীক্ষার যা ট্রেন্ড সেক্ষেত্রে এই রকমের কোশ্চেন আসার টেন্ডেন্সি কিন্তু সবথেকে বেশি। তো LSDS এই যে এখানে যে বায়ো ব্যাংকটা তৈরি করা হয়েছে সেটা কোন রাজ্যে? সেটা কিন্তু হচ্ছে কেরালা রাজ্যে। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, যে ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম বহুপক্ষিক নৌমহড়া, যেটাকে আমরা কি নৌমহড়া, যেটাকে আমরা মিলান বলি, মিলান 2026-এর 13তম যে সংস্করণ আছে সেই 13তম সংস্করণ কোথায় আয়োজিত হলো? তো এই যে সামুদ্রিক যে মহড়াগুলো হয়ে থাকে বা এক্সারসাইজগুলো হয়ে থাকে সেখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিশাখাপত্তনমে কিন্তু এই মিলান 2026-এর যে 13th এডিশন সেই 13 এডিশনটা সংগঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, যে 2026 সালের উইন্টার অলিম্পিক্স 2026-এ কোন দেশে আয়োজিত হলো এবং যেখানে নরওয়ে মেডেল তালিকায় শীর্ষ স্থানে রয়েছে? তো উইন্টার অলিম্পিক্স বা যে কোনো কিন্তু স্পোর্টস থেকে স্পেশালি কিন্তু যদি পরীক্ষার আশেপাশে কোনো রকমভাবে কোনো একটা বড় স্পোর্টস ইভেন্ট হয়ে থাকে, ফর এক্সাম্পল উইন্টার অলিম্পিক বা কমনওয়েলথ বা এগুলো যদি এশিয়ান গেমস, এগুলোর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা গেছে। তো 2026 সালের যে উইন্টার অলিম্পিক্স হয়েছে সেই উইন্টার অলিম্পিক কিন্তু ইতালিতে অ্যারেঞ্জ করা হয়েছিল, এবং ইতালিতে অ্যারেঞ্জ করার পরে নরওয়ে কিন্তু এই উইন্টার অলিম্পিকে একদম টপ স্থান দখল করেছে। এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, যে উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশের সাথে ভারতীয় কোন রাজ্য ইলেকট্রিক ভেহিকেল বা ইভি অ্যাডাপশন এবং গ্রিন হাইড্রোজেন উৎপাদনে শীর্ষস্থান রয়েছে? এটা কিন্তু কোন রিপোর্ট অনুযায়ী? এটা কিন্তু SET রিপোর্ট 2026 অনুযায়ী। তো এখানে কিন্তু উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের পর কোন রাজ্য তৃতীয় স্থানে আছে বা টপে কিন্তু আছে, আমরা টপ 3-তে বলতে পারি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজস্থান। ইভি অর্থাৎ যে ইলেকট্রনিক যে ভেহিকেল আছে যেগুলো কিন্তু ইকো ফ্রেন্ডলি হয়ে থাকে, তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশের পরে রাজস্থান রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, যে ভারতের প্রথম মিউজিক্যাল রোড, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা চাইলে এগুলোর পাশে স্টার মার্ক করে রাখতে পারো। তো এই যে মিউজিক্যাল রোড, ভারতের প্রথম যে মিউজিক্যাল রোড সেটা কোথায় চালু করা হয়েছে, যেখানে কিন্তু গাড়ি একটি নির্দিষ্ট গতিতে চললে সুর শোনা যাবে? সেটা কি দিল্লি এক্সপ্রেসওয়েতে, মুম্বাই কোস্টাল রোডে, বেঙ্গালুরু হাইওয়েতে, নাকি যমুনা এক্সপ্রেসওয়েতে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুম্বাই যে কোস্টাল রোড আছে। আর গানটা কোনটা? এখানে কিন্তু অনেক সময় গানটাও জিজ্ঞাসা করতে পারে। গানটা কিন্তু হচ্ছে যাই হোক গান AR রহমানের। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, যে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স, এই ইন্ডেক্স রিলেটেড কোশ্চেন কিন্তু রেলের পরীক্ষায় খুব আসে, ঠিক আছে? তো পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট যে ইন্ডেক্স আছে 2.0, পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0-তে ভারতের কোন রাজ্য প্রথম স্থান দখল করেছে? তো পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট, এক্ষেত্রে কিন্তু ত্রিপুরা, ঠিক আছে? পঞ্চায়েতমেন্ট অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0-তে কিন্তু ত্রিপুরা ভারতে যতগুলো রাজ্য আছে তার মধ্যে সবথেকে ভালো এই ইন্ডেক্সে পারফর্ম করে একদম টপে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, যে ভারতের কোন জেলা দেশের প্রথম জেলা হিসেবে সমস্ত নাগরিকদের জন্য 100% বিমা কভারেজ বা 100% ইন্স্যুরেন্স কভারেজ অর্জন করার ইতিহাস তৈরি করেছে? আলোয়ার রাজস্থান, উদয়পুর রাজস্থান, ইন্দোর মধ্যপ্রদেশ, নাকি জলন্ধর পাঞ্জাব? তো একদম ওই জেলার কিন্তু 100% ইন্স্যুরেন্স যে কভারেজ আছে সেটাকে অর্জন করেছে। তো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আলোয়ার রাজস্থান, ঠিক আছে? এই রকমের যে কোশ্চেনগুলো আছে এই রকমের কোশ্চেন কিন্তু বর্তমানে আমরা সবাই স্কিপ করার চেষ্টা করি, কারণ এগুলো হচ্ছে ডেটা টাইপের কোশ্চেন। তো কিন্তু বর্তমানে যদি আমরা এক্সামের ট্রেন্ডকে ফলো করি সেক্ষেত্রে আমরা দেখব এই রকমের কোশ্চেন আসার টেন্ডেন্সি কিন্তু সবথেকে বেশি হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, যে সম্প্রতি ভারতীয় বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী বা অ্যাটমসফিয়ারিক সায়েন্টিস্ট বীরভদ্রন রামনাথকে কোন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়েছে? নোবেল পুরস্কার, তারপরে হচ্ছে ক্রাফোর্ড প্রাইজ, তারপরে হচ্ছে অ্যাবেল প্রাইজ এবং হচ্ছে ফিল্ডস মেডেল। তো এই যে প্রশ্নটা আছে এই ক্রাফোর্ড যে প্রাইজ, সবার প্রথম মনে রাখতে হবে এটা কিসের সাথে সম্পর্কযুক্ত। এখন কিন্তু কোশ্চেনের টেন্ডেন্সি এরকমও আসে, কোনো একটা প্রাইজ দিয়ে সেটা কিসের সাথে সম্পর্কযুক্ত সেটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো এই যে ক্রাফোর্ড যে প্রাইজ আছে এটা কিন্তু বায়ুমণ্ডলের সাথে সম্পর্কযুক্ত বা বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী, বা এক কথায় আমরা বলতে পারি যে এটা কিন্তু এনভায়রনমেন্টাল রিলেটেড একটা প্রাইজ। তো এটা বর্তমানে কাকে দেওয়া হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এই যে বীরভদ্রন রামনাথকে কিন্তু ক্রাফোর্ড প্রাইজ 2026 দেওয়া হয়েছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, যে ভারতের বৃহত্তম ড্রোন ও মহাকাশ অভিযানের অংশ হিসাবে ডিআরডিও সম্প্রতি গগনযান মিশনের জন্য কোন প্রযুক্তি সফল পরীক্ষা করেছে? ড্রগ প্যারাশুট, তারপরে হচ্ছে সলিড বুস্টার 3, ক্রায়োজেনিক ইঞ্জিন E20, নাকি হচ্ছে ল্যান্ডার মডিউল। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? তো প্রশ্নটা দেখতে পাচ্ছ, 15 নম্বর প্রশ্নটা কি বলছে, যে ভারতের বৃহত্তম ড্রোন এবং মহাকাশ অভিযানের অংশ হিসাবে ডিআরডিও সম্প্রতি যে গগনযান মিশনটা, মানে ইসরোর যে গগনযান মিশনটা হতে চলেছে, যেখানে কিন্তু মানুষকে স্পেসে পাঠানো হবে, তো সেই মিশনের জন্য কোন পরীক্ষাটা সঠিকভাবে একদম সফল হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ড্রগ প্যারাশুট। এই ড্রগ প্যারাশুট জিনিসটা কি, যখন কোনো মানুষকে স্পেসে পাঠানো হবে কোনো স্পেস শাটেল দিয়ে, তখন তো তাদেরকে আবার নিচেও নিয়ে আসা হবে। নিচে নিয়ে আসার পরে বায়ুমণ্ডলের একটা স্তরে এসে কিন্তু একটা প্যারাশুট টাইপের খুলে যাবে, যেখান থেকে কিন্তু তারা নিচে নামতে পারবে। তো এটাই কিন্তু হচ্ছে সেই ড্রগ প্যারাশুট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 16তম প্রশ্ন, যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় মন্ত্রক এবং পাবলিক সেক্টর সম্পদ নগদীকরণের জন্য কোন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে লঞ্চ করলেন? তো এই যে স্কিমগুলো বা এই যে লঞ্চিংগুলো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে NMP 2.0। NMP মানে কি, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন 2.0। এই যে সিস্টেমটা কিন্তু নতুন করে লঞ্চ করা হয়েছে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হয়তো তোমাদের একটু সাউন্ড প্রবলেম হতে পারে, কিন্তু এটাকে একটু অ্যাডজাস্ট করো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 17তম প্রশ্ন, যে ভারত এবং কোন দেশের যৌথ সামরিক মহড়া খঞ্জার, ঠিক আছে, খঞ্জার 13 এর 13তম সংস্করণ হিসেবে হিমাচল প্রদেশে আয়োজিত হতে চলেছে। তো এই যে আমি একটু আগে বললাম যে এই সমস্ত যে মিলিটারি যে এক্সারসাইজগুলো হয়, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো খঞ্জার এই যে অভ্যাসটা, এটা কার মধ্যে হয়ে থাকে? এটা কিন্তু মনে রাখতে হবে ভারত এবং যে কিরগিজস্তান, ঠিক আছে, ভারত এবং কিরগিজস্তানের মধ্যে কিন্তু এই খঞ্জার যে অভ্যাস, সেটা কিন্তু 13তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? HP অর্থাৎ হিমাচল প্রদেশে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, যে 2026 সালের এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো আমি বললাম যে কোনো রকমের আন্ডাররেটেড যে সমস্ত স্পোর্টস ইভেন্টগুলো হয়ে থাকে, স্পেশালি এই টাইপ অফ যে স্পোর্টস ইভেন্টগুলো, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো 2026 সালে এশিয়ান শুটিং যে চ্যাম্পিয়নশিপ 2026, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা নিউ দিল্লিতে, ঠিক আছে, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এই সমস্ত যে স্পোর্টস ইভেন্ট, যেগুলোকে কিন্তু আমরা ওভারলুক করে যাই, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন বর্তমানে আসছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, যে বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা AAI এর নতুন ডিরেক্টর জেনারেল বা HR হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নিবেদিতা দুবে, তারপর হচ্ছে প্রবীণ কুমার, রাকেশ আগরওয়াল, নাকি দিবাকর জয়ন্ত। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা AAI এর নতুন HR বা ডিরেক্টর জেনারেল হিসেবে কিন্তু নিবেদিতা দুবেকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এইগুলো অ্যাপয়েন্টমেন্ট, আমরা জেনারেলি কোন ধরনের অ্যাপয়েন্টমেন্টগুলো পড়ি? আমরা প্রাইম মিনিস্টার হোক বা যে কোনো রাজ্যের চিফ মিনিস্টার বা অ্যাটর্নি জেনারেল, উপরাষ্ট্রপতি, এই সমস্তগুলোটা পড়ি। কিন্তু এই যে বিভিন্ন প্রাইভেট সেক্টর কোম্পানি বা বিভিন্ন আধা সরকারি কোম্পানিগুলোর যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো হয়, সেগুলোকে আমরা স্কিপ করি, কিন্তু বর্তমানে কিন্তু এই রকমের কোশ্চেন আসার ট্রেন্ডটা বেড়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, যে ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় আয়োজিত হয়েছিল? তো একটু আগেই বললাম, এই রকমের যে স্পোর্টস ইভেন্ট, তোমরা যারা আগের বছর পরীক্ষা দিয়েছিলে বা তোমরা যারা মক টেস্ট প্র্যাকটিস করো, তারা প্রত্যেকেই কিন্তু জানো যে এই রকমের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বর্তমানে আসতে বেশি দেখা গেছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ, এটা কিন্তু কিংডাও চীনে, ঠিক আছে, কিংডাও চীনে কিন্তু এটা আয়োজন করা হয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ নেভাল আর্মামেন্ট বা DG অফ নেভাল আর্মামেন্ট হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছে? প্রবীণ দেশপান্ডে, দিবাকর জয়ন্ত, রাকেশ আগরওয়াল, নাকি সত্যজিৎ সিং। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? তো ভারতীয় নৌবাহিনীর DG অফ নেভাল আর্মামেন্টে কে দায়িত্ব গ্রহণ করেছে সভাপতি হিসেবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দিবাকর জয়ন্ত।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 22তম প্রশ্ন, যে উত্তরপ্রদেশের কোন বিখ্যাত পাখিরালয়কে সম্প্রতি ভারতের নতুন রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? পাটনা বার্ড স্যাঞ্চুয়ারি, তারপরে ওখলা বার্ড স্যাঞ্চুয়ারি, সামান পাখিরালয়, নাকি হচ্ছে বখিরা পাখিরালয়? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট, এখানে দেখো নামটা পাটনা, কিন্তু এটা কিন্তু পাটনাতে অবস্থিত নয়, এটা কিন্তু ইউপিতে অবস্থিত। আর বর্তমানে কিন্তু ভারতের রামসার সাইটের সংখ্যা 100, আর 100তম যে রামসার সাইট সেটা কি, সেটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো। তোমরা এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভারতের 100তম রামসার সাইট কোনটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, সম্প্রতি কোন দেশের সাধারণ নির্বাচন বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি বিপুল ভোটে জয়লাভ করে অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটিয়েছে? তো এটা তো আমরা বুঝতেই পারছি এটা কোথায় হয়েছে, এটা কিন্তু বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার নাম কিন্তু হচ্ছে তারিক রহমান, ঠিক আছে। আর মনে রাখতে হবে তারিক রহমান কিন্তু 81তম যে UN এর যে সভাটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছিল, অর্থাৎ বাংলাদেশ কিন্তু সভাপতি ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে সম্প্রতি চাগোস দ্বীপপুঞ্জ সার্বভৌমত্ব চুক্তি নিয়ে কোন দুটি দেশের মধ্যে তুমুল আলোচনার সংবাদ দেখা গেছে? তো এই যে চাগোস যে দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জটা নিয়ে কিন্তু একটু ডিসপুট হচ্ছে। তো সেক্ষেত্রে দুটো দেশের মধ্যে কিন্তু এইটা নিয়ে অনেক বেশি বৈঠক করা হচ্ছে। সেই দুটো দেশ কোনটা? একটা কিন্তু হচ্ছে যুক্তরাজ্য, আর একটা হচ্ছে মরিশাস। তার কারণ এই যে চাগোসটা আছে এটা কিন্তু মরিশাসের কাছে আছে, কিন্তু এটাতে কিন্তু কার অধীনতা আছে? এটাতে কিন্তু যুক্তরাজ্যের অধীনতা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, যে সাইবার জালিয়াতি রুখতে কোন রাজ্যের পুলিশ মিউল ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ধরতে অপারেশন ক্র্যাকডাউন শুরু করেছে? তো এই রকমের যে অপারেশনগুলো থাকে সেই অপারেশনগুলো থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। তো যে মিউল অ্যাকাউন্ট বলতে আমরা এক কথা এখানে বুঝবো যে সমস্ত ফ্রড অ্যাকাউন্টগুলো হয়ে থাকে, তো সেগুলোকে রুখতে কোন রাজ্যের পুলিশ অপারেশনে ক্র্যাকডাউন চালু করেছে? তো অপশানগুলো আমরা একবার দেখে নিই, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, নাকি অন্ধ্রপ্রদেশ? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে তেলেঙ্গানা, ঠিক আছে। যে তেলেঙ্গানা আছে সেই তেলেঙ্গানার যে পুলিশ সেখানে কিন্তু এই অপারেশন ক্র্যাকডাউন এটা কিন্তু যে মিউল অ্যাকাউন্টগুলো আছে সেই মিউল অ্যাকাউন্টগুলোকে ধরার জন্য তৈরি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, যে ভারতের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক মসপি, ঠিক আছে, জিডিপির বেস ইয়ার বা ভিত্তি বছর সংশোধন করে নতুন কোন বছরটিকে করা হয়েছে? এই যে কোশ্চেনটা আছে এখনও পর্যন্ত করানোর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট, একদম পাশে স্টার মার্ক দিয়ে কোশ্চেনটা কিন্তু তোমরা মুখস্থ করবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো জিডিপির যে আধার বর্ষ, অর্থাৎ জিডিপির যে বেস ইয়ার যেটাকে বলা হয়, যে ইয়ারের ওপরে ক্যালকুলেশনটা করা হয় বা যে ইয়ারকে তুলনা করে ক্যালকুলেশনটা করা হয় সেটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো বর্তমানে এটা কোনটা করা হয়েছে? বর্তমানে কিন্তু এটা 2022-23কে জিডিপির বেস ইয়ার করা হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু কোশ্চেনটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সম্প্রতি শিক্ষকদের পাঠদান সহজ করতে AI চালিত কোন নতুন অ্যাপ লঞ্চ করেছে? দীক্ষা 3.0, টিচার অ্যাপ 2.0, শিক্ষাসাথী অ্যাপ, নাকি হচ্ছে গুরু অ্যাপ? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টিচার অ্যাপ, ঠিক আছে। এই রকমের যে AI রিলেটেড যে কোশ্চেনগুলো আসে, অর্থাৎ AI সংক্রান্ত পরীক্ষার যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ বর্তমানে কিন্তু AI এর উপরে অনেক বেশি পরিমাণে জোর দেওয়া হচ্ছে। তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে টিচার অ্যাপ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন, যে প্রো রেসলিং লিগ 2026-এর শিরোপা কোন দল জিতেছে? দাঙ্গাল ওয়ারিয়ার্স, হরিয়ানা থান্ডার্স, পাঞ্জাব রয়্যালস, নাকি দিল্লি সুলতানস? তো এই রকমের যে টুর্নামেন্টগুলো হয় যেগুলো কিন্তু আমি একদম বলতে পারি যারা এই কোশ্চেনটা পড়ছো অনেকেই হয়তো 100 জন যদি দেখে থাকো তার ভেতরে আমি একদম বলতে পারি যে 80 জন কিন্তু এই যে লিগগুলো সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া থাকে না, কারণ এই যে কোশ্চেনগুলো আসে পরীক্ষায় কিন্তু এই রকমের লিগগুলোকে বেশি টার্গেট করা হয় যেগুলো কিন্তু আমরা ওভারলুক করে যাই, যেগুলো একটু আন্ডার রেটেড। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হরিয়ানা থান্ডার্স। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 29তম প্রশ্ন, যে ভারতের কোস্ট গার্ড বা ইন্ডিয়ান কোস্ট গার্ড 2026 সালের ফেব্রুয়ারি মাসে তাদের কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো, যা তাদের সুবর্ণ জয়ন্তী বা 50 বছর পূর্ণ করে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 40তম তাদের কিন্তু যে স্থাপনা বছর তারা কিন্তু পালন করলো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন, যে সম্প্রতি প্রকাশিত রিক্লেমিং ইনক্রেডিবল এই যে বইটি, এই বইটির লেখককে? শশী থারুর, নবীন কুণ্ডু,
অমিতাভ কান্ত নাকি সঞ্জীব সান্যাল। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? বুকস অ্যান্ড অথর্স থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন রিল করে থাকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নবীন কুণ্ডু। তো আজকে এই অবধি ছিল। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এরকম কিন্তু একদম তোমাদের পরীক্ষা 3 তারিখ থেকে শুরু হচ্ছে, 3 আগস্ট থেকে শুরু হচ্ছে, আর একদম 21শে আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষাটা চলবে। তো আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা কিন্তু একদম তোমাদের 20 আগস্ট পর্যন্ত, অর্থাৎ তোমাদের লাস্ট পরীক্ষার আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা কন্টিনিউ করা হবে। তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই বছর অনেক বড় ভাইটাল রোল প্লে করবে, আগের বছরও করেছে, এই বছরও করবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা কেমন লেগেছে, আর কোন কোন প্রশ্ন তোমাদের প্রয়োজন, কোন কোন টপিকে প্রয়োজন, সায়েন্সের ক্লাস তো তোমাদের চলছে, যারা সায়েন্সের ক্লাসগুলোকে ফলো করো না অবশ্যই ফলো করতে পারো, সেখান থেকেও কিন্তু তোমাদের উপকার হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।